এই দুঃখের বছরে খাদিজাতুল কুবরাও চলে গেলেন, আবু তালেবও চলে গেলেন দুনিয়া থেকে। আপনি পাহাড়ে নিযুক্ত ফেরেশতাদেরকে যেরকম হুকুম করেন তারা সেটাই করবে। 7 আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল চলেছেন। সমস্ত আম্বিয়া থেকে সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে এই মানুষটি আজকে তুমি মানুষের সামনে এরকম বেয়াদবি কেন করছো? তোমরা তোমাদের সাধ্যে যতটুকু আছে সেটা তোমরা করে দেখাও, বাকি তারপর আল্লাহর উপর কোন একটা ভুল মতের উপর ইজমা হবে না, একমত পোষণ করবে না, এটা আপনার উম্মতের শান। তারপর বললেন যে মারহাবান বিল ইবনে সালেহ। প্রত্যেক দিন বাইতুল মামুরে 70,000 ফেরেশতা সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করে। মুনতাহা মানে শেষ ঠিকানা, সিদরা মানে বড়ই গাছ। वो है मेरा नबी, वो है मेरा नबी। तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, मुस्तफा मुस्तफा نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العلي العظيم। আজকে আমাদের দুইটি বিশেষ আলোচনা আছে। একটি হলো তায়েফের ঘটনা, যেটি অত্যন্ত দুঃখের ঘটনা, আর একটি হলো ইসরা এবং মেরাজের ঘটনা, যেটি অত্যন্ত সুখের ঘটনা। তো তায়েফের ঘটনা সম্পর্কে আপনারা সকলে জানেন, দশম নবুয়তের 10ম বছরে, যে বছরটাকে সিরাতের পরিভাষায়, হাদিসের পরিভাষায় কি বছর বলা হয় আরবিতে? আমুল হুজন, এবং সেটার বাংলা কি? দুঃখের বছর। এই দুঃখের বছরে খাদিজাতুল কুবরাও চলে গেলেন, আবু তালেবও চলে গেলেন দুনিয়া থেকে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতাশ হয়ে আশা নিয়ে চলে গেলেন তায়েফে দাওয়াত দিতে। তায়েফ সাকিব গোত্রের বড় বড় লোকদের সাথে দেখা করলেন। দেখা করার পরে ইসলামের দাওয়াত তাদের সামনে পেশ করা হলো। তারা তো কবুল করলেন না, বরং রসুলকে তাড়িয়ে ছোট ছোট বাচ্চাদেরকে রসুলকে পাথর দিয়ে লেলিয়ে দিয়েছে, যাতে পাথর মেরে মেরে এই মানুষটাকে বের করে দাও আমাদের গ্রাম থেকে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দিয়েছে তারা পাথর নিক্ষেপ করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা আসছে। জিবরিল এসে বললেন যে আপনার কাছে আমি ফেরেশতা পাঠাচ্ছি, আপনি ফেরেশতাকে যেটা হুকুম করেন, আল্লাহ পাক আপনার অবস্থা দেখছেন, তায়েফবাসীর আচরণ দেখেছেন। আপনি পাহাড়ে নিযুক্ত ফেরেশতাদেরকে যেরকম হুকুম করেন তারা সেটাই করবে। পাহাড়ের ফেরেশতা এসে সালাম দিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শুধু হুকুম করুন, আপনি যদি চান তায়েফের দুই পাশে যে মক্কার পাহাড় রয়েছে সেই পাহাড়গুলোকে আমি মিশে দিব, যাতে তায়েফবাসীরা মাঝখানে পিষে যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের সাগর, তিনি বলেছেন যে না, আমি চাচ্ছি যে এটাই, যে তারা যদি ধ্বংস হয়ে যায় পরবর্তীতে তাদের কাছে ইসলাম আসবে না। আমি তো এটাই চাই যে তারা আজকে আমাকে বিতাড়িত করেছে, তাদের এলাকা থেকে না বুঝে হয়তো তাদের পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ ইসলাম কবুল করবে। তো এটা আমি সংক্ষিপ্ত আকারে বলে দিলাম, এবং এই ঘটনা থেকে শিক্ষা এটাই যে ওইটাই যে শিক্ষাটা আমরা পেয়েছিলাম এর আগের ঘটনায়, অর্থাৎ কষ্ট মুজাহাদার ঘটনায়, যে 10 বছরের জিন্দেগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত করেছেন কষ্টের উপর, পরিপূর্ণ কষ্টের উপর দিয়ে কেটেছে। এই কষ্ট থেকে আমাদের শিক্ষা হলো দাওয়াতের মিশনটাই কষ্টের মিশন। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতে গিয়ে কষ্ট সহ্য করতে পারে, তাহলে সমস্ত উম্মতের জন্য এটা শিক্ষা রয়ে গেল যে কিয়ামত পর্যন্ত যত মানুষ সহি এবং হকের মিশন নিয়ে নামবে তাদের উপর কষ্ট আসতে পারে, এবং আসলে সেটা সবর করতে হবে। সেটা রাসূলের সুন্নত, সমস্ত আম্বিয়াদের সুন্নত। কেউ এই কথা বলতে পারে, যাতে এই কথা কেউ বলতে না পারে যে আল্লাহ রসুলকে এই জন্য কষ্ট আল্লাহ পাক করিয়েছেন, যাতে কেউ এই কথা বলতে না পারে যে রসুল তো অনেক আরামে দাওয়াত দিয়েছেন, আমরা কেন তো কষ্ট করব। সেজন্য সর্বশ্রেষ্ঠ মাখলুকাত দিয়ে আগে কষ্ট করিয়েছেন, প্রথম সারির মুসলমানদেরকে দিয়ে আগে কষ্ট করিয়েছেন, যাতে পরবর্তী মুসলমানরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এবং সবর করে। এই ছিল তাইফের ঘটনা। এখন এই তাইফের ঘটনাটা আমরা আরো বিস্তারিত যদি জানতে চাই, তাহলে ফাজাইল আমল থেকে শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ যেভাবে এনেছেন আমরা সেভাবে পড়লে যথেষ্ট হবে আমাদের জন্য। বাংলায় সাবলীল বাংলায় সেখানে আছে, আমরা সেখানে পড়ে নিব। আরেকটা ঘটনা আমরা ফাজাইল আমল থেকে পড়তে বলেছিলাম, সেটা কোন ঘটনা? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ, সেখান থেকে আমরা পড়ে নিব সহজ বাংলায়, খুব সুন্দর। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর যে ঘটনাটা এনেছেন সেটা সহিহুল বুখারীতেও সেভাবে এসেছে, ঠিক আছে না ইনশাআল্লাহ? তো আমরা সেখান থেকে দেখে নিব। আর পরিপূর্ণ ঘটনা এই কারণে বলা হচ্ছে না যে এখানে সময়ের ব্যাপার আছে। এবার আমরা আজকে আমাদের মূল আলোচনায় চলে আসি। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের অবিচ্ছেদ্য একটি অংশ হলো ইসরা এবং মেরাজ। ইসরা এবং মেরাজ, ইসরা এক জিনিস, মেরাজ আরেক জিনিস। ইসরা হলো শাব্দিক লিটারাল মিনিং হলো ইসরার রাত্রিকালীন সফর, কাউকে নিয়ে রাত্রে সফর করা, এটাকে আরবি ভাষায় ইসরা বলে। আর মেরাজ বলা হয় উপরের দিকে ওঠা, উপরের দিকে ওঠা, সিঁড়ি দিয়ে হোক বা যেভাবে হোক উপরের দিকে
দিকে ওটাকে উরুজ থেকে আসছে মেরাজ, উরুজ থেকে আসছে মেরাজ। আর এই যে ইসরা, এটা মানে কি বললাম, রাত্রিকালীন সফর। আর মেরাজ মানে কোনো জিনিস উপর দিকে যাওয়া। তো এখানে দুইটা অংশ, একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘর থেকে, উম্মে হানি মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন, আলী রাদিয়াল্লাহু আনহুর কি বোন আর কি, আলীর আপন বোন আর রাসূলের চাচাতো বোন। তো উম্মে হানির ঘর থেকে আল্লাহ রাসূল বিশ্রাম নিচ্ছিলেন। এমত অবস্থায় আল্লাহ রাসূলকে নিয়ে আসা হয়েছে বাইতুল্লাহর সামনে এসে পরে ওখান থেকে শুরু হয়েছে বোরাকে করে কোথায়, সফর বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এটাকে বলা হয় ইসরা। ইসরা মানে রাত্রিকালীন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, যেটা প্যালেস্টাইনে অবস্থিত, আমরা সকলেই জানি, সেখানে নিয়ে গেছে। এটা রাত্রিকালীন সফর হওয়ার কারণে এটাকে বলা হয় ইসরা। আর এখানে এই ইসরার পরে বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদুল আকসা থেকে 7 আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরিল চলেছেন। এটাকে বলা হয় মেরাজ, অর্থাৎ উপরের দিকে ওঠা। এবার আসুন তাহলে আমরা ইসরা এবং মেরাজ সম্পর্কে জানি, বিষয়টা কি, প্রথমে কি হয়েছিল, কিভাবে হয়েছিল। 3 প্রকার রওয়ায়াত আসছে। প্রথম আমরা শুরু করি ইসরা এবং মেরাজ কখন হয়েছিল এই বিষয়ে কথাবার্তা নিয়ে আসি। ইসরা এবং মেরাজ এটা কত তারিখ হয়েছিল, কোন মাসে হয়েছিল, কোন বছর হয়েছিল, এই বিষয়ে নির্দিষ্ট করে রাসূলও বলেননি, কোন সাহাবী থেকেও বর্ণনা নেই নির্দিষ্ট করে। কারণ কেউ বলেছেন, মোটমাট এখানে 9টা প্রসিদ্ধ মত আছে। কয়টি মত? 9টি, যেগুলো বিভিন্ন কিতাবে, তারিখের কিতাবে, ইবনে কাসিরে এবং অন্যান্য ফাথুল বারিতে উল্লেখ করা হয়েছে। দেখেন, প্রথম মত হলো 12, 27, 17 রবিউল আউয়াল। এই 3টা মত গেল, 12, 27, 17 রবিউল আউয়াল। তারপর আসছে 17 রবিউল সানি, 27 রবিউল সানি, 5টা মত গেল। তারপরে আসছে 27 রজব, যেটা আমাদের বাংলাদেশে মশহুর প্রসিদ্ধ, 27 রজবের 27 তারিখ, 6টা মত গেল। 7 নম্বর হলো রমজানের 17, 27, রমজানের 17 বা 27, তাহলে কথা হলো 8টা মত গেল। আর আরেকটা মত হলো 27 শাওয়াল, তারিখ সম্পর্কে তাহলে কয়টা মত পাওয়া গেল? 9টা মত পাওয়া গেল। এই 9টা মত সম্পর্কে কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না যে এই তারিখে হয়েছে, কেননা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, ওনার এক কিতাব আছে জাদুল মাআদ, সিরাতের অনেক ভালো কিতাব, জাদুল মাআদে তিনি লিখছেন যে সবে মেরাজ কোন রাতে হয়েছিল, মানে মেরাজের রজনী কোনটি ছিল। আসলে বলছেন যে লাম ইয়াকুম দালিলুন মালুমুন আলা শাহরিহা ওয়ালা আলা আশরিহা ওয়ালা আলা আইনিহা, মেরাজের রজনী কোনটি ছিল সে বিষয়ে কোনো মাসও নির্দিষ্ট করে বলা যায় না, কোনো দশকও নির্দিষ্ট করে বলা যায় না, কোনো নির্দিষ্ট তারিখও নির্দিষ্ট করে বলা যায় না। তাহলে এর থেকে ইবনুল কাইয়্যিমের এই আবারত থেকে বোঝা গেল মেরাজের নির্দিষ্ট কোনো মাসও নাই, নির্দিষ্ট কোনো তারিখও কেউ সঠিক করে বলে যায়নি ইতিহাস। এবার আসেন দিন সম্পর্কে। জুমাবারের কথাও আসছে, শনিবারের কথাও আসছে, সোমবারের কথাও আসছে। এরপরে আমরা চলে আসি, তাহলে এগুলো তারিখের আলোচনা, তারিখ এবং বারের আলোচনা, এবং এখন আলোচনা আসছে কত সালে হয়েছিল, নবুয়তের কত বৎসরে, কততম বৎসরে সেটা হয়েছিল। ফাথুল বারি, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির এক অনবদ্য কিতাব, অনন্য কিতাব যে ফাথুল বারি, যেটা সহিহুল বুখারী শরহ। ফাথুল বারিতে তিনি লিখেছেন 10টি মত উল্লেখ করেছেন, কত সালে মানে কততম বছরে, নবুয়তের কততম বছরে সেটি হয়েছিল, এই বিষয়ে 10টি মত উল্লেখ করেছেন। প্রথম মত হলো হিজরতের 6 মাস পূর্বে। হিজরত মানে মদিনায় যে হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়, সে হিজরতের 6 মাস পূর্বে। আরেক মত আসছে 8 মাস, আরেক মত আসছে 11 মাস, আরেক মত আসছে 1 বছর, আরেক মত আসছে 6 বছর, না 5 বছর, আরেক মত আসছে 3 বছর, 3, 5, 1 এরকম আসছে, 3 বছর, 1 বছর, 5 বছর। আরেক মত আসছে 1 বছর 6 মাস, আরেক মত আসছে 1 বছর 5 মাস। এই মোটামুটি 8-10টা মত আমাদের কি হলো। এখান থেকে আপনারা 10টা থেকে 5-6টাও যদি লিখে ফেলতে পারেন তাহলে আপনাদের জন্য ফায়দা হবে, 10টা লিখতে পারলে তো আরো ভালো। তাহলে বুঝে আসছে 10টি মত আছে। এই 10টি মত বলার পরে এবার আসেন তাহলে আমরা 10টি মতের মধ্যে কোন সালে সে বিষয়ে 10টি মত, কোন তারিখে সে বিষয়ে 9টি মত, কমপক্ষে 10টি, কমপক্ষে 9টি, মানে ওনারা হলো কমপক্ষে উল্লেখ করেছেন, আরো আছে। তো এই 9-10টা অভিমতের মধ্যে আপনি কোনটাকে প্রাধান্য দিবেন? কোনটাকে প্রাধান্য দেওয়ার যায় না, কেউ প্রাধান্য দিয়ে যায়নি ইতিপূর্বে। শুধু এতটুকু বলা যায় যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আবু তালেবের ইন্তেকালের পরে কি হয়েছে? মেরাজ হয়েছে, ইসরা হয়েছে, এতটুকু বলা যায়। এবং আরেকটু এতটুকু বলা যায় যে হিজরত ইলাল মদিনা, অর্থাৎ মদিনার দিকে হিজরত করার আগে হয়েছে, এতটুকু বলা যায়। আরেকটু যদি আমি আগে নিয়ে আসি তাহলে বাইয়াতুল আকবা, যে বাইয়াতুল আকবা সম্পর্কে কয়েকদিন আগে আলোচনা আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন। বাইয়াতুল আকবা এটা হিজরত, মদিনার হিজরতের আগে একটি বায়াত, দুইটা বায়াতুল আকবা সানিয়া উলা দুইটা হয়েছিল। তো হিজরতের আগেও হয়েছে, বাইয়াতুল আকবার আগেও হয়েছে, অর্থাৎ বাইয়াতুল আকবা নিশ্চিতভাবে কিসের পূর্বে হয়েছে? হিজরতের পূর্বে। আর মেরাজও বাইয়াতুল আকবার পূর্বে হয়েছে, বাইয়াতুল আকবার পূর্বে হয়েছে, অর্থাৎ
অর্থাৎ হিজরতের পূর্বে হয়েছে, এবং কার পরে হয়েছে, কার ইন্তেকালের পরে, খাদিজা এবং আবু তালেবের ইন্তেকালের পরে, অর্থাৎ 10 এবং 13-র মাঝখানে হইতে পারে, 11তম বছরও হইতে পারে, 12তম বছরও হইতে পারে, 13তম বছরেও হতে পারে, কেউ নির্দিষ্ট করে বলে যায়নি। এবার আসেন তাহলে 27 যেটা মাশহুর আমাদের এখানে প্রসিদ্ধ, এটা কতটুকু অথেন্টিক, এটি কতটুকু অথেন্টিক। যেরকম ভাবে আমাদের এখানে 12 রবিউল আউয়াল সম্পর্কে একটি বিষয় প্রসিদ্ধ আছে কিনা, 12 রবিউল আউয়ালে কি হয়েছিল, জন্ম হয়েছিল, এটা প্রসিদ্ধ আছে কিনা, প্রসিদ্ধ আছে। কিন্তু এখানে কি সমস্যা আছে, হাদিসের মধ্যে ইনকিতা আছে, বিচ্ছিন্নতা আছে, হাদিসটি মানে রিওয়ায়াতটি মুনকতে। তেমনি ভাবে এখানে এই 27 রজব সম্পর্কে যে বিষয়টা আমাদের বাংলাদেশে এবং বিভিন্ন জায়গায় প্রসিদ্ধ আছে, এই বিষয়ে মতামত জেনে নেন যে ইমামরা কি বলে। দেখেন, আপনারা শুধু আরবি টেক্সটটা শুনবেন, তর্জমাটা যদি লিখতে পারেন তাহলে ভালো, অন্যথায় শুধু মাথায় রাখবেন। আবু শামা আল মাকদিসি উনি ওনার কিতাবে উল্লেখ করেন যে যাকারা বাদুল কুসাস, কিছু ঐতিহাসিক এই কথা বলেন যে আন্নাল ইসরা কানা ফি রজব ওয়া যালিকা ইনদা আহলি তা'দিল ওয়াত তাজরিহ আইনুল কাযিব। কোন কোন ইতিহাসবিদ এই কথা বলেন যে মেরাজ হয়েছে রজব মাসে। এই কথাটা মুহাদ্দিস যারা এরকম মাহের মুহাদ্দিস আছেন, অর্থাৎ অভিজ্ঞ মুহাদ্দিসদের মতে এই মতটি একদম নিরেট মিথ্যা। এই মতটি কি আইনুল কাযিব মানে একদম মিথ্যা। কে বলেছেন? আবু শামা আল মাকদিসি। দ্বিতীয় আসেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ। আপনারা সকলের নাম শুনেছেন না ইবনে কাসিরের নাম? ওনার এক কিতাব আছে ইতিহাসের, আল বিদায়া ওয়ান নিহায়া, মানে শুরু থেকে শেষ সবগুলো লিখে দিয়েছেন ওখানে। আল বিদায়া ওয়ান নিহায়াতে তিনি লিখছেন যে 27 রজবের কথা, 27 রজবের তারিখটা এনে তারপর লিখছেন 27 রজবের ব্যাপারে যে সনদ আমাদের কাছে পৌঁছেছে লা ইয়াসিহু সনাদুহু, অর্থাৎ এই সনদটা সহিহ না। কিসের ব্যাপারে? 27 রজবের ব্যাপারে। এরপর আসেন আরো মজার কথা, আল মাওয়াহিবুল লাদুন্নিয়া, এটা আরেকটা সিরাতের কিতাব, আল্লামা কাস্তাল্লানী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। ইনি বলেন যে দেখেন, আম্মা লাইলাতুল ইসরা অর্থাৎ মেরাজের রজনী, ফালাম ইয়াতি ফি আরজাহিয়াতিল আমালি ফিহা হাদিসুন সহিহুন ওয়ালা দাঈফুন ওয়ালিযালিকা লাম ইউআইয়িনহা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআসহাবিহি ওয়ালা আয়্যানাহা আহাদু মিনাস সাহাবা বিইসনাদিন সহিহিন। কাস্তাল্লানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেন যে রজব মাসে যে লাইলাতুল ইসরা সম্পর্কে যত মত এসেছে, এই মত সমূহের মধ্যে কোনটিকে প্রাধান্য দেওয়ার কথা রাসূলও বলে যাননি, কোন সাহাবীও বলে যাননি, না কোন দুর্বল রওয়ায়েতে বলে গিয়েছেন, না কোন সহিহ রওয়ায়েতে বলে গিয়েছেন। রাসূলও বলে যাননি, সাহাবায়ে কেরামও বলে যাননি, কোন সহিহ সনদেও বলে যাননি, কোন দুর্বল সনদেও বলে যাননি। কে বলেছেন এটা কথা? আল্লামা কাস্তাল্লানী। কোন কিতাব? আল মাওয়াহিবুল লাদুন্নিয়া। আল্লামা কাস্তাল্লানী এই কথাটা অন্তত মনে রাখেন। তাহলে বুঝে আসছে এবার কথা। তাহলে মেরাজের তারিখ কত তারিখ? নির্দিষ্ট না। উত্তর কি হবে? নির্দিষ্ট না। 9-10টা কৌল মতামত আছে কিন্তু নির্দিষ্ট না। তাহলে এবার চলে আসেন, তাহলে তারিখের বিষয় শেষ। এবার আসেন আসল বিষয়টি কি হয়েছিল সেখানে, রাসূলের সাথে কি হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির বাসায় বিশ্রাম নিচ্ছিলেন, এক রওয়ায়াতে আসছে সেই কথা। আর এক রওয়ায়াতে আসছে বাইতুল্লাহতে আল্লাহ রাসূল বিশ্রাম নিচ্ছিলেন, তখন দুই ফেরেশতা এসে আল্লাহ রাসূলের বক্ষ বিদারণ করেছে। দুই ফেরেশতা এসে বক্ষ বিদারণ করে ওই আল্লাহ রাসূল কলবটা বের করেছে। জান্নাত থেকে একটা পেয়ালা নিয়ে আসছে, স্বর্ণের পেয়ালা, যে পেয়ালাটার মধ্যে ওই কলবটাকে রেখেছে, এবং ওই পেয়ালাটা সম্পূর্ণ, ওই কলবটাকে সম্পূর্ণ এলেম এবং হিকমত দ্বারা, নূর দ্বারা পরিপূর্ণ করে আবার ঠিকঠাক ভাবে লাগিয়ে দিয়েছে। কারণ একটা সফরে যাচ্ছে, আল্লাহর সাথে সাক্ষাতে যাচ্ছে, জান্নাত জাহান্নামে জিয়ারতে যাচ্ছে। এখন যদি পরিশুদ্ধ হয়ে না যায় তাহলে সমস্যা। আমি যখন সাক্ষ্যে সদর অর্থাৎ বক্ষ বিদারণে আলোচনা করেছিলাম আমাদের 4র্থ ক্লাসে, তখন বলেছিলাম সহিহ হাদিসের আলোকে 2 বার সাক্ষ্যে সদর প্রমাণিত আছে, বক্ষ বিদারণ প্রমাণিত আছে। এক তো প্রথম 4 বছর বয়সে, দ্বিতীয়ত এই বিষয়টা, ঠিক আছে। সহিহুল বুখারী এবং সহিহুল মুসলিমে এই রওয়ায়াত উল্লেখ আছে। এখন প্রশ্ন হলো, ইসরা শুরু হয়েছে কোত্থেকে, সফর শুরু হয়েছে কোত্থেকে? উম্মে হানির ঘর থেকে না বাইতুল্লাহ থেকে? এক হাদিস বলছে উম্মে হানির ঘরে আল্লাহ রাসূল বিশ্রাম নিচ্ছিলেন, আমার ঘরের ছাদ খুলে গিয়েছে, জিবরিল আসছে। এক হাদিস আসছে সেরকম কথা, ফুরিজা আন সাকফি, আমার ছাদ খুলে গিয়েছে, জিবরিল আসছেন, জিবরিল আমিন আমার কাছে আসছেন। আরেক হাদিস আসছে বাইতুল্লাহ থেকে আমাকে নিয়ে গেছে জিবরিল, বুরাক বাইতুল্লাহতে নিয়ে আসছেন, ওখান থেকে আমাকে নিয়ে গিয়েছেন। এখন সেখানে কোনো প্রকার মানে বৈপরীত্য নেই এই সমস্ত রওয়ায়াতে, বরং মূল কথা হলো আল্লাহ রাসূল উম্মে হানির ঘরে রাতে বিশ্রাম নিচ্ছিলেন, জিবরিল আমিন উম্মে হানির ঘরে এসেছেন, আল্লাহ রাসূলকে নিয়ে গিয়েছেন কোথায়? বাইতুল্লাহ নিয়ে গিয়েছেন। সেখানে নেই অন্যান্য ফেরেশতারা এসে, আরো 2-1 ফেরেশতা এসে সবাই মিলে কি করেছেন? সাক্ষ্যে সদর বক্ষ বিদারণ করেছেন, তারপর সেখান থেকে শুরু হয়েছে। তাহলে যে রওয়ায়াতে আসছে উম্মে হানির ঘর থেকে শুরু হয়েছে, সেটা একদম শুরুর কথা বলা হচ্ছে, অর্থাৎ জিবরিল আমিনের সাথে মোলাকাতের কথা বলা হচ্ছে। আর যে রওয়ায়াতে আসছে বাইতুল্লাহ থেকে আমার জিয়ারত শুরু হয়েছে, সেটা বলা হচ্ছে অন্যান্য ফেরেশতা সহ একসাথে বুরাক থেকে, যেখানে বুরাক করে যেখান থেকে কি হয়েছে? সফর শুরু হয়েছে
হয়েছে সেটা কথা উল্লেখ করেছে। তাহলে এই রিওয়ায়াতের মধ্যে কোনো প্রকার বৈপরীত্য নাই। তাহলে যদি প্রশ্ন করা হয় ইসরা এবং মেরাজ কোত্থেকে শুরু হয়েছিল, মূলত উম্মেহানির ঘর থেকে, উম্মেহানির ঘর থেকে। আর কোন রিওয়ায়াতে যদি বাইতুল্লাহর কথাও আসে সেটাও সঠিক আছে, কোনো সমস্যা নাই। এটার মতলব হলো যে ওখানে বুরাক আসছে, উম্মেহানির ঘরে বুরাক আসে নাই, এখন আসেন। এরপরে আসছে আমাদের এখানে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণ হলো, জমজমের পানি দিয়ে সেটাকে ধৌত করা হলো, আবার নূর এবং হিকমত দ্বারা সেটাকে পরিপূর্ণ করে পরিপূর্ণ ফিটফাট করে নিয়ে যাওয়া হচ্ছে, আবার পরিপূর্ণ আবার লাগিয়ে দিয়ে আবার নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এখন জিবরিল আমিন নিয়ে আসলেন এক আজীব ধরনের এক প্রাণী, যেটার নাম হলো হাদিসের পরিভাষায় বুরাক। কি বলা হয়? বুরাক। এই বুরাকের মানে যেটা ফিচার বা বুরাকের সাইজ হলো সেটা গাধা থেকে একটু বড় আর খচ্চর থেকে একটু ছোট। আমি গাধা এবং খচ্চরের ছবি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে গাধা একটু ছোট সাইজের হয়, খচ্চর একটু বড় সাইজের হয়, ঘোড়ার মতো। তো এই দুইটার মাঝখানে কি বুরাক, মানে খচ্চর থেকে বড়ও না, গাধা থেকে ছোটও না। এই বুরাক করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়ার জন্য আসছেন। উতিতু বিদাব্বাতিন আবিয়াদু, অর্থাৎ একটি সাদা রঙের বুরাক নিয়ে আসছেন। দুনাল বাগলি ওয়া ফাওকাল হিমার, যেটি খচ্চর থেকে একটু ছোট সাইজের হবে এবং গাধা থেকে একটু বড় হবে। এখন এই বুরাককে ভালো করে প্রস্তুত করে সাজসজ্জায় করে রাসূল করিমের সামনে নিয়ে আসা হয়েছে। কারণ কোন একটা মানুষকে যদি প্রটোকল দিয়ে নিয়ে যাওয়া হয়, ওটার গাড়িটা কত সুন্দর থাকে না? দুলার গাড়ি দেখেন না কত সুন্দর থাকে। তো যখন বুরাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে চাচ্ছেন, তখন বুরাক একটু, প্রথম নতুন মানুষ দেখলে যে কোনো প্রাণ একটু লাফালাফি করে কি করে না? তো বুরাক প্রথমে একটু লাফালাফি করা শুরু করলো রাসূলকে নতুন মানুষ দেখে। তো জিবরিল আলাইহিস সালাম বললেন, মা হামালাকা আলা হাযা, তুমি আল্লাহ রাসূলের সাথে এমন আচরণ কেন করছো? ওয়াল্লাহি মা রাকিবাকা খালকুন কত্তু আকরামা আলাল্লাহি আযজা ওয়া জাল মিনহু, তোমার পিঠের উপর এই মানুষ যে সম্মানী কোনো মাখলুকাত তোমার পিঠে আর কোনোদিন সওয়ার হয়নি। যত আম্বিয়াকে তুমি চড়িয়েছো তোমার পিঠের উপর, সমস্ত আম্বিয়া থেকে সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে এই মানুষটি। আজকে তুমি মানুষের সামনে এরকম বেয়াদবি কেন করছো? তখন বুরাক ভয় পেয়ে থেমে গেছে। এখানে আছে ফারফাদু আরাকান, অর্থাৎ বুরাকের ঘাম বের হওয়া শুরু করলো ভয়ে, আতঙ্কে, আমি কার সাথে কি করে ফেললাম। এরপর শুরু হলো সফর। জিবরিল আলাইহিস সালাম সামনে বসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে বসেছেন। রাসূল করিমকে নিয়ে সফর শুরু হয়েছে। সফর শুরু হওয়ার মাঝখানে বুরাকের যে গতি, সে গতিটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর হাবিব বলেন যে ইয়াদু হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, যেখানে মানে অর্থাৎ তার চোখের দৃষ্টি শেষ হয় সেখানে তার কদম আরেকটা গিয়ে পড়ে। এত লম্বা লম্বা কদম নিয়ে, এত স্পিড, এত দ্রুত গতিতে আল্লাহর হাবিবকে নিয়ে চলছিলেন। এখন যেতে যেতে মাঝখানে কয়েকজনের সাথে দেখা হয়েছে পথে, অর্থাৎ ইয়াসরিব, যে তখন আগে মদিনা নামক জায়গা ছিল, সেটা মদিনা নামের আগে ছিল ইয়াসরিব। সেখানে দেখা হওয়ার পরে মূসা নবীর সাথে সেখানে দেখা হলো। মূসা আলাইহিস সালাম নামাজ পড়ছিলেন, সেখানে মূসা আলাইহিস সালাম মোলাকাত হলো। পরে আবার তুরে সিনা, যে তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করেছিলেন, সে তুর পাহাড়ের মধ্যে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। এরকম ভাবে সুনান নাসাইর মধ্যে রিওয়ায়াত এসেছে, বিভিন্নভাবে রিওয়ায়াত এসেছে বিভিন্ন জনের সাথে বুরাকে করে যাওয়ার সময় দেখা হয়েছে। শেষমেশ গিয়ে পৌঁছেছেন বাইতুল মুকাদ্দাস, আল মসজিদুল আকসাতে গিয়ে পৌঁছেছেন। গিয়ে সেখানে পৌঁছে একটি খুঁটির মধ্যে বুরাকের রশি, যেখানে সমস্ত আম্বিয়ারা বুরাক এনে সেখানে বাঁধতেন, ওই খুঁটিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বুরাকের রশি দিয়ে কি করেছেন? বেঁধেছেন। তো এখান থেকে শিক্ষা হলো যে এই বুরাক আল্লাহ রসুলের প্রটোকল দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন না, তখন 2 রাকাত নামাজের বুরাক পালিয়ে যাবে নাকি? সে তো পালানো সম্ভব নয়। মানে মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য যে তোমরা ওয়াসাইল ইখতিয়ার করো, তোমরা আসবাব ইখতিয়ার করো, তোমরা উপকরণ ইখতিয়ার করো। আল্লাহ সবকিছু করবে সেরকম বলে বসে থাকিও না। আল্লাহ সবকিছু করবে সেরকম বলে বসে থাকার সুযোগ নেই। তোমরা তোমাদের সাধ্যে যতটুকু আছে সেটা তোমরা করে দেখাও, বাকি তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটির মধ্যে বাঁধলেন, সমস্ত আম্বিয়াদেরকে ইমামতি করলেন, সমস্ত আম্বিয়ারা সেখানে উপস্থিত ছিলেন। জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে আপনি আজকে, সবাই সন্দেহে পড়ে গেল কে ইমামতি করে। মুস্তাদরাক আল হাকিমের মধ্যে রিওয়ায়াত এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে জিবরিল আলাইহিস সালাম এগিয়ে দিলেন, আপনি সমস্ত নবীদেরকে কি করবেন? ইমামতি করবেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়িয়েছেন, সমস্ত আম্বিয়াদেরকে নিয়ে নামাজ পড়েছেন। নামাজ আদায় করার পরে আবার যখন বের হচ্ছেন, কোথায় যাওয়ার জন্য? সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহায় যাওয়ার জন্য আবার নতুন জার্নি শুরু। ইসরা এখানেই শেষ। ইসরা যে রাত্রিকালীন সফর, সেটা এখানেই শেষ। যাওয়ার পরে 2টা পেয়ালা রাসূল করিমের সামনে পেশ করেছেন জিবরিল আলাইহিস সালাম, একটি দুধের পেয়ালা, একটি শরাবের পেয়ালা। আল্লাহর হাবিবকে বলছে আপনি যেটাই সেটা পান করুন। রাসূল করিম দুধের পেয়ালা পান করেছেন। তো হাদিসে আসছে যে ইখতারতাল ফিতরাতা, হে আল্লাহর হাবিব আপনি মানে সব অবজাত বিষয়কে গ্রহণ করেছেন। শাব্দিক লিটারাল মিনিং হলো এটা
কিন্তু মুহাদ্দিসিনে কেরাম ফিতরত শব্দের অর্থ করেছেন আপনি ইসলামকে গ্রহণ করেছেন, অর্থাৎ আপনি দুধ পান করেছেন, অর্থাৎ ইসলাম ধর্ম এটা আপনার উম্মতেরা ইসলামের উপর ইস্তেকামত থাকবে, অর্থাৎ হোল উম্মত পুরা উম্মত একসাথে কোনোদিন গোমরা হবে না। কোন একজন মুফতির দ্বারা কোনো ভুল হয়ে যেতে পারে, কোন একজন আলেমের দ্বারা কোনো বক্তব্য দিয়ে ভুল হয়ে যেতে পারে, কিন্তু পুরা উম্মত মিলে কোন একটা ভুল মতের উপর ইজমা হবে না, একমত পোষণ করবে না। এটা আপনার উম্মতের শান, কারণ আপনি ফিতরতকে গ্রহণ করেছেন, ভালো জিনিসটাকে আপনি গ্রহণ করেছেন। তাহলে বুঝে গেল আল্লাহর হাবিবের সমস্ত উম্মত সবসময় ভালাইয়ের উপর থাকবে। কিসের উপর থাকবে? ভালাইয়ের উপর থাকবে, একমত হয়ে কোনোদিন খারাপকে গ্রহণ করবে না। এরপর জিবরিল আলাইহিস সালামের সাথে বোরাক আবার আরোহণ করে সপ্তম আসমানের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওঠা শুরু করলেন। তো প্রথম আসমানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল আকসা থেকে বের হয়ে আবার শুরু করলেন প্রথম আসমানের দিকে। সুম্মা আরাজা বিনা ইলা সামাই ফাস্তাফতাহা জিবরিল ফাকিলা মান আনতা। প্রথম আসমানে দুনিয়ার আসমানে গিয়ে টক 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 আওয়াজ করলেন, মান আনতা, ভিতর থেকে আওয়াজ আসলো যে আমি জিবরিল। ওমান মাআকা, তোমার সাথে কে আছে? বলছে মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ। কিলা ওয়াকাদ বুইসা ইলাইহি, তাকে কি নবুয়ত দেওয়া হয়েছে নাকি? ক্বালা জিবরিল, হ্যাঁ নবুয়ত দেওয়া হয়েছে। তো এরপরে খুলে দিয়েছে দরজা। ফাইজান আনা বি আদম, তখন রাসূল করিম ইরশাদ করেন সহিহ মুসলিমের রওয়ায়াত যে আমি আদম আলাইহিস সালামকে দেখলাম, সাক্ষাৎ হলো, তিনি আমাকে মারহাবা জানালেন। তারপর বললেন যে মারহাবান বিল ইবনি সালেহ, হে আমার ভালো ছেলে, তুমি মারহাবা, তোমার জন্য আমার মোবারকবাদ থাকলো, মোবারকবাদ রইলো। আবার দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে গিয়ে আবার টক টক আওয়াজ দিলেন। তো জিবরিল আলাইহিস সালাম এই আদম আলাইহিস সালামের ঘটনা বয়ান করার সময় আদম আলাইহিস সালামের এই পাশে বাম পাশে ডান পাশে কিছু মানুষ ছিলেন আর বাম পাশে কিছু মানুষ ছিলেন, এক দল এদিকে ছিলেন, এক দল এদিকে ছিলেন। এদিকে যখন ডান পাশের মানুষগুলোর দিকে যখন আদম আলাইহিস সালাম তাকালেন তখন খুব হাসলেন, আর বাম পাশের মানুষ দিকে যখন তাকালেন খুব কান্না করলেন। তো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, এই সমস্ত মানুষগুলোকে একদিকে তাকিয়ে হাসছেন, একদিকে তাকিয়ে আমাদের বাবা আদম কান্না করছেন, এই বিষয়টা আমার বুঝে আসেন। বলছে এই পাশের ডান পাশের মানুষগুলো আদমের সমস্ত সন্তান এখানে আছে, যারা জান্নাতে যাবে তাদের দিকে ডান পাশে রাখা হয়েছে, তাদের দিকে দেখে বাবা আদম হেসেছেন। আর এই পাশে যারা আছে তারা জাহান্নামী, অর্থাৎ আদম সন্তান যারা জাহান্নামী হবে তাদেরকে এই পাশে রাখা হয়েছে, তাদের দিকে তাকিয়ে বাবা আদম কান্না করেছেন। দ্বিতীয় আসমানে গিয়ে সেখানে টক টক করলো, ওয়াকাদ বুইসা, আবার সে কথোপকথন, তাকে কি নবুয়ত দেওয়া হয়েছে? হ্যাঁ বুইসা ইলাইহি। তখন তিনি বলেন ফাইদান আনা বিইবনিল খালা, আমি আমার খালাতো ভাই ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া ইবনে জাকারিয়া, ঈসা ইবনে মারইয়াম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, এই দুইজনের সাথে কোন আসমানে দেখা হয়েছে? দ্বিতীয় আসমানে। এবার সুম্মা আরাজা বি ইলা সামাই সালিসা, তৃতীয় আসমানে নিয়ে গেল। ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল আবার নক করলো, পরে সেখানে গিয়ে দেখলেন ফাইদান আনা বি ইউসুফ আলাইহিস সালাম। তাহলে তৃতীয় আসমানে কার সাথে দেখা হলো? ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে গেলেন, চতুর্থ আসমানে যাওয়ার পরে সেখানে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে গেলেন, সেখানে দেখা হলো আল্লাহর নবী হারুন আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে কার সাথে দেখা হলো? হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে গিয়ে জালিলুল কদর নবী মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম মারহাবা জানালেন, দোয়া করলেন, আমার ভাই তোমার জন্য আমি ভালো দোয়া করলাম, তুমি সফল হও তোমার মিশনে। সুম্মা আরাজা বিনা ইলা সামাই সাবিআ, সপ্তম আসমানে চলে গেলেন, একদম লাস্ট আসমানে চলে গেলেন। সেখানে গিয়ে কাকে দেখলেন? যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদি পিতা, কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম খুব মারহাবা জানালেন। তারপর বলেন মারহাবান বিল ইবনি সালেহ, হে আমার ভালো ছেলে, হে আমার অনুগত ছেলে, তোমার জন্য অনেক মোবারকবাদ রইলো, আমার পক্ষ থেকে অনেক দোয়া রইলো, তুমি তোমার মিশন ইনশাআল্লাহ কামিয়াব হবে। তারপরে সপ্তম আসমানের পরে চলে আসলো বাইতুল মামুর নামে একটি জায়গা আছে। বাইতুল মামুর নামে এক জায়গা আছে, যে বাইতুল মামুরের বৈশিষ্ট্য এমন যে ইজা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০ আলফা মালাকিন, প্রত্যেকদিন বাইতুল মামুরে ৭০,০০০ ফেরেশতা সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করে, তাওয়াফ করে এবং সেখানে গিয়ে আল্লাহ পাককে স্মরণ করে। সুম্মা যাহাবা, এরপরে লা ইয়াউদুনা ইলাইহি, এই ৭০,০০০-এর পর আর কোনোদিন চান্স হয় না। ৭০,০০০ যে একবার বাইতুল মামুরে গেল, এরপরে এই ৭০,০০০ ফেরেশতা আর কোনো দিন আর কোনো কাল বাইতুল মামুরে আসার সুযোগ পাবে না, বাকিদের জন্য জায়গা করে দিতে হবে। তাহলে ওর বুঝে নিন মানে ফেরেশতা রাজি কত বড়, ফেরেশতাদের জামাত কত হাজার কোটি হতে পারে। ৭০,০০০ যদি দৈনিক এক জায়গায় তাওয়াফ করে, দ্বিতীয়বার আর তাদের কোনো সুযোগ নেই, লা ইয়াউদুনা ইলাইহি, আর তারা আসতে পারবে না সেই জায়গায়, অন্য ডিউটিতে চলে যেতে হবে, নতুন ফেরেশতা আসবে। এরপরে চলে গেল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে শেষ বড়ই গাছ, মানে এটা একদম আসমানের শেষ ঠিকানা। মুনতাহা মানে শেষ ঠিকানা, সিদরা মানে বড়ই গাছ। তখন জিবরিল আলাইহিস সালাম আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন যে সুম্মা যাহাবা ইলা সিদরাতুল মুনতাহা ওয়া ইযান আওরাকুহা কা আযানিল ফিলা, প্রত্যেকটা বড়ই গাছের পাতা কিসের মতো? আযানিল ফিলা মানে হাতির কানের মতো, বড় বড় কান, হাতির বড় বড় কান থাকে না, হাতির বড় বড় কানের মতো। ওয়া ইযান সামারুহা কাল কিলাল, আর তার বড়ইগুলা একটা একটা
বড় বড় মটকার মতো, বড় বড় মটকা যেরকম থাকে, পানির মশক থাকে এরকম বড় বড়, সেগুলোর মতো একটা একটা কি বড়ই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাম্মা গশিয়াহা মিন আমরিল্লাহি মা গশিয়াহা তাগায়্যারাত। এই বড়ই গাছের উপর আল্লাহ পাক একটা হুকুম জারি করলেন, তিনি এই বড়ই গাছ তার রং পাল্টে দিলেন, বিভিন্ন প্রকার আলওয়ান অর্থাৎ বিভিন্ন প্রকার রঙে সজ্জিত হওয়া শুরু করলো। রাসূল বললেন যে সাহাবাদেরকে, আমি তোমাদেরকে আমার মুখে প্রকাশ করতে পারবো না, কত সুন্দর দৃশ্যের অবতারণা হয়েছিল, আমি আমার মুখে প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগছিল ওই বড়ই গাছকে তখন দেখতে। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সাথে আরো উপরে উঠলেন, পরে গিয়ে সেখানে আল্লাহ পাক ওহী করলেন। ওহী কি নাজিল করলেন? 5 ওয়াক্ত নামাজ। কিসের ওহী করলেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। এভাবে ফাআউহাল্লাহু ইলাইয়া মা আওহা ফাফারাদা আলাইয়া 50 সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। দিনের রাতে অর্থাৎ 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজের কথা আল্লাহর হাবিবকে প্রথমে আদেশ দেওয়া হয়েছে, 50 ওয়াক্ত নামাজের কথা আদেশ দেওয়া হয়েছে। এরপরে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার সময় মুসা আলাইহিস সালাম বারবার বলেন যে আপনার উম্মত পারবে না, ফারাজি রাব্বাকা ইরজি ইলা রাব্বিকা ফালিখাফিফ আলা উম্মাতিক, যেন আপনার উম্মতের উপর আল্লাহ পাক কি করেন, মানে সংক্ষিপ্ত করে যে নামাজের বিষয়টা 45 40 আস্তে আস্তে 5 বলতে এটাও পারবে না। এরপরেও যে দেখেন এটাও পারবে না, আমার আর লজ্জা লাগছে, আমি পারবো না। পরে বললেন যে পঞ্চম অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আপনার উম্মতকে 10 গুণ বাড়িয়ে 50 ওয়াক্ত করে দিব, 10 গুণ বাড়িয়ে কি করে দিব? 50 ওয়াক্ত করে দিব। তো এভাবে করে মোটামুটি মেরাজের এই বিষয়টা এখানে দেখেন, কদ রাজাতু ইলা রাব্বি হাত্তা ইস্তাহইয়াতু মিনহু, আমি গেলাম মানে 5 এর পরেও আমি গেলাম, আমার কাছে অনেক লজ্জা লাগছিল, 5 কেও কিভাবে কমাবো। তারপর এরপরে জান্নাত জাহান্নামের আলোচনা ইনশাআল্লাহ আমরা আগামী কালকে করব। তাহলে আমরা আজকে 7ম আসমানে গিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলাম, আল্লাহর সাথে এখনো মোলাকাতের কথা বলিনি। সিদরাতুল মুনতাহা গিয়ে পৌঁছলো, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসার পথে মুসা আলাইহিস সালামের সাথে মোলাকাত, এতটুকু আজকে আমাদের আলোচনা শেষ হবে। বাকি ইনশাআল্লাহ মেরাজ এবং সায়েন্স, মেরাজ কি জিসিম অর্থাৎ সশরীরে হয়েছিল নাকি রূহের মধ্যে হয়েছিল, স্বপ্নে হয়েছিল, এই সমস্ত আলোচনা ইনশাআল্লাহ আগামী ক্লাসগুলোতে ইনশাআল্লাহ চলবে। তাহলে এই যে এই ঘটনা পুরোটা আমি বললাম, এই ঘটনা যেটুকু আমি বলেছি, এই পুরা দৃশ্যের অবতারণা, পুরা দৃশ্যটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ওনার কিতাব মুসলিম শরীফে বিষয়টা এনেছেন, কিতাবুল ঈমানের মধ্যে এনেছেন। তো যতগুলো কথা বলেছি প্রত্যেকটা নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত আছে, কোনো দঈফ রিওয়ায়াত এখানে বলা হয়নি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। मेरा नबी वो है मेरा नबी, तुझसा कोई नहीं, तुझसा कोई